ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 4 অর্থাৎ একটি বিখ্যাত স্কুল বাঁকুড়া জেলা স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো সত্যি ইন্টারেস্টিং, তাই নিখুঁতভাবে খুঁটিয়ে দেখার অনুরোধ করলাম। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো, এই ধরনের ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, একজন পুস্তক বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে বই কেনেন, কিন্তু বিক্রির সময় ধার্য মূল্যেই বিক্রি করেন। এতে তার শতকরা লাভ কত হবে? পুস্তক বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। না, ধার্য মূল্য ছিল 100 টাকা, 20% ছাড়ে ক্রয় করেছে মানে 80 টাকা তার ক্রয় মূল্য। বিক্রয় করছে কত? ধার্য মূল্যে, মানে 100 টাকায় সে বিক্রি করছে। তাহলে লাভ কত হবে? 100 টাকায় বিক্রি করেছে, কিনেছে 80 টাকায়, 20 টাকা লাভ। ক্রয় মূল্য কত ছিল? 80 টাকা। আর শতকরা করতে গেলে 100% দিয়ে গুণ করে দিয়েছি আমরা। 4 2 8 25, মানে 25% তার লাভ বা 25 টাকা লাভ। অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখো, এই বিন্দুদ্বয়ের মধ্যকার দূরত্ব আমরা জানি। x1 y1 x2 y2 যদি বিন্দু হতো তাহলে তার দূরত্ব x1 - x2 স্কোয়ার প্লাস y1 - y2 স্কোয়ার। তাহলে a প্লাস বি মাইনাস অফ এ, মাইনাস দিয়ে গুণ করলে প্লাস অফ বি তার হোল স্কোয়ার, সি মাইনাস ডি মাইনাস সি মাইনাস ডি তার স্কোয়ার। এটা বাদ গেল, সিটা বাদ গেল। তাহলে বি বি টু বির হোল স্কোয়ার হচ্ছে 4b স্কোয়ার। আচ্ছা, এখানে -2d, তার হোল স্কোয়ার হলো 4d স্কোয়ার। এবার 4-এর বর্গমূল হয় 2, তাহলে 4 যদি কমন নিয়ে নিতাম তাহলে b স্কোয়ার প্লাস d স্কোয়ার, তার রুট অবশ্যই একক, সমান 2 ইন্টু রুট ওভার অফ b স্কোয়ার প্লাস d স্কোয়ার একক। 3-এর প্রবলেম দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা এ এস এবং এইচ হলে SH/2 এর মান কত হবে? আমরা ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজে একটা বাহু এ একক, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। উচ্চতার সূত্র জানি √3/2 ইন্টু বাহু। আর পরিসীমা যেহেতু 3টা বাহু সমান 3a একক, তাহলে একদম সরাসরি আমরা লিখে দিচ্ছি 3a ইন্টু এইচ, মানে √3/2 ইন্টু বাহু, আর 2 এখানে এর মান হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এই দেখো 2 2 কেটে দিলাম। আচ্ছা, √3 কেটে দিলাম। এ হয় a স্কোয়ার, বাদ দিয়ে সবে মিলে পেলাম 3। অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 4-এর প্রবলেম দেখো, এবিসিডি রম্বসের এসিবি কোণ 40 ডিগ্রি, এসিবি কোণ 40 ডিগ্রি। আমাদের হিসাব করতে হবে এডিবি কোণ, এই কোণটার মান কত। আমরা জানি এই কোণটা একই কোণ, কারণ এগুলো একান্তর কোণ। আর রম্বসের কর্ণগুলি পরস্পর সমকোণে ছেদ করে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটার অবশ্যই মান হবে এই 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি করে, সবে মিলে হবে 50 ডিগ্রি। 2-এর প্রবলেম দেখো, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড়। আমরা দ্রব্য মূল্যটা ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 20% ছাড়ে বিক্রি করলে 100 টাকায় 20% ছাড় দিলে 80 টাকা পাওয়া যাবে। আবার 80 টাকার মধ্যে 10% ছাড়, তাহলে 80 গুণিত 10/100। এই দেখো শূন্যগুলো কেটে দিয়ে সবে মিলে দেখো পেলাম 8 টাকা ছাড়। 8 টাকা ছাড়। এখানে তাহলে দেখো আগে পেয়েছি 20 টাকা ছাড়, এখানে পেয়েছি 8 টাকা ছাড়। সমতুল্য ছাড় 20 যোগ 8 টাকা সমান 28 টাকা হলো সমতুল্য ছাড়।
পরে দেখো একটি রম্বসের কর্ণদ্বয় 24 সেমি 18 সেমি হলে রম্বসের বাহুর দৈর্ঘ্য। খুব সহজ, আমরা বিডি কর্ণটাকে ধরছি 18 সেমি আর এসিটাকে ধরছি 24 সেমি। তাহলে রম্বসের কর্ণগুলি সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এই ওডির দৈর্ঘ্য হবে এর অর্ধেক 9 সেমি, এসির তাহলে ওই ওসির দৈর্ঘ্য হবে 24-এর অর্ধেক 12 সেমি। আবার এটা যেহেতু সমকোণ, কেন রম্বসের কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা অতিভুজ, তাহলে সিডি স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার পিথাগোরাসের ফর্মুলা অনুসারে। তাহলে 9 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, 9 স্কোয়ার হয় 81, 12 স্কোয়ার 144, সবে মিলে হলো 225। তাহলে সিডি হলো √225 মানে 15। তাহলে অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 15 সেমি। খুব সহজভাবে করে দেওয়া হলো। 3 দেখো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। আমরা যদি একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয়, উচ্চতা হয় √3/2 ইন্টু বাহু, ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার। উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে √3/2 ইন্টু এ তার হোল স্কোয়ার, অবশ্যই বর্গ একক। তাই ক্ষেত্রফল আর উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3/4 ইন্টু এ স্কোয়ার অনুপাত √3/2 এর যদি হোল স্কোয়ার করি পাবো 2 ইন্টু √3/2 ইন্টু এ স্কোয়ার। তাহলে অনুপাত হবে √3/2 এ স্কোয়ার। এই √3টা একটা বাদ দিয়ে দিলাম, এই দেখো 2 2 4টা বাদ দিয়ে দিলাম, এ স্কোয়ার বাদ দিয়ে পেলাম 1/√3। খুব সহজ প্রবলেম। 4 প্রবলেম দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হিসাব করতে বলেছে। আমরা জানি কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হয় উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তৃতীয় শ্রেণীর হলে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা কত? 5। শ্রেণী দৈর্ঘ্য আমরা জানি এই উচ্চ সীমানা মানে এই 84.5 থেকে এই 79.5 বিয়োগ করলে হয় 5, তাহলে 5/5 করে পেলাম 1। তৃতীয় শ্রেণীর যদি আপেক্ষিক পরিসংখ্যা উক্ত শ্রেণীর পরিসংখ্যা মানে 5, আর মোট পরিসংখ্যা দেখো 3 4 7 5 12 2 12 8 20 মানে সবে মিলে হলো 1। সে প্রবলেম দেখো, দেখাও এই 3টি বিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আমরা এবিসি করে ত্রিভুজটা এঁকে নিয়েছি। এবার আমরা এবি বাহুর দৈর্ঘ্য হিসাব করব x1 - x2 স্কোয়ার প্লাস y1 - y2 স্কোয়ার করে 2 2 4 4 স্কোয়ার যোগ 4 স্কোয়ার মানে সবে মিলে পেলাম √16 16 32 একক। এবার বিসির সময় সেই একই বৈশিষ্ট্য ব্যবহার করেছি, x1 - x2 স্কোয়ার y1 - y2 স্কোয়ার। সেখানে দেখো পাচ্ছি a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার 2√3 হোল স্কোয়ার মানে 4 ইন্টু 3 √ একক। 4 3 12 আর 12 4 16 16 2 32 সমান √32 একক। একইভাবে দেখো এসি বাহুর দৈর্ঘ্যও হবে একইভাবে পেয়ে √32 একক। তাহলে এখান থেকে পাচ্ছি এবি সমান বিসি সমান এসি, অতএব ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। এবার আমরা 3 দাগের সমাধান করো দেখব। x + y/xy সমান 2, x - y/xy সমান 1। জাস্ট আমরা পুরো রাশিটাকে xy দিয়ে ভাগ করে নেব। তাহলে x/xy প্লাস y/xy ইকুয়াল টু 2। একইভাবে x/xy মাইনাস y/xy ইকুয়াল টু 1। দেখো x x y y x x y y বাদ দিলে কে পড়ে থাকে 1/y প্লাস 1/x ইকুয়াল টু 2, 1/y মাইনাস 1/x ইকুয়াল টু 1। এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ জাস্ট 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করে দিলাম। তাহলে 1/y প্লাস 1/x সমান 2, 1/y
মাইনাস 1/x সমান 1 যোগ করে দিলাম, দেখো পাচ্ছি 2/y সমান পেলাম 3, মানে সবে মিলে হলো 3y সমান 2, y সমান 2/3। ক্ষেত্রে আরও একটা টেকনিক আমি ব্যবহার করছি, দেখো 1/y প্লাস 1/x সমান 2। এইখান থেকে দেখো 1/y মানে 1/2 প্লাস 1/x সমান 2, মান বসিয়ে দিয়েছি, আমি পেয়েছি 1/x প্লাস 3/2, এটাকে উল্টে দিয়ে 2, মানে 1/x 2 মাইনাস 3/2, দেখো লসাগু হলো 2, 4 মাইনাস 3 মানে 1/2, তাহলে এখানে x এর মান পেলাম 2। অতএব নির্ণেয় সমাধান x সমান 2, y সমান 2/3। পরে দেখো সমাধান করো x মাইনাস ওয়াই সমান 2a, ax প্লাস by সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলে xy এর মান। আমরা এই সমীকরণটাকে a দিয়ে গুণ করে দিই, তাহলে পাচ্ছি ax মাইনাস ay, a দিয়ে গুণ করলে 2a স্কোয়ার, আর নিচে ax প্লাস by সমান পাচ্ছি a স্কোয়ার প্লাস অফ b স্কোয়ার। জাস্ট আমরা বিয়োগ করে নিলাম, দেখো সবে মিলে পাচ্ছি যে মাইনাস কমন নিলে a প্লাস বি ইন্টু ওয়াই, 2a স্কোয়ার থেকে a স্কোয়ার বাদ দিলে a স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার, তাহলে y এর মান কত পাবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস কমন নিয়ে a প্লাস বি, সবে মিলে দেখো হলে হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি মাইনাস, এটা কেটে দিলাম, মাইনাস দিয়ে গুণ করে দিলে হবে দেখো b মাইনাস a। এই 1 নম্বর সমীকরণে আমরা y এর মান বসিয়ে দেব, তাহলে x সমান কত পাবো, 2a প্লাস অফ y, তাহলে 2a, y এর মান b মাইনাস a, সঙ্গে 2a থেকে a বাদ দিলে a প্লাস b। অতএব নির্ণেয় সমাধান x সমান a প্লাস b, y সমান b মাইনাস a। তোমরা সম্পাদ্য আঁকতে পারবে একেবারে পাটিগণিতের অঙ্ক, যে রাজু একটি খেলনা 10% লাভে বিক্রয় করে, যদি খেলনাটির ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 10 টাকা কম হতো তবে তার 20% লাভ হতো। আমি ধরে নিচ্ছি রাজুর খেলনার ক্রয় মূল্য x টাকা, 10% লাভে বিক্রয় করেছে, মানে বিক্রয় মূল্য হবে x গুণিত 110/100 সবে মিলে 11x/10 টাকা। একইভাবে ক্রয় মূল্য 10% কম হলে তাহলে এখন হতো 90x/100 মানে 9x/10 টাকা। এখন বিক্রয় মূল্য কত হতো, বিক্রয় মূল্য আগে ছিল এই 11x/10, তা থেকে 10 টাকা কম, তাহলে এখন দেখো লাভ হয়েছে 20%, ক্রয় মূল্য এখন কত, 9x/10 ইন্টু 20%, মানে 200/100, একটু ছোট্ট করে কেটে নিলে পাবো দেখো ছোট করে 18x/100 টাকা। তাহলে শর্তানুসারে বিক্রয় মূল্য কত এখন, 11x/10 মাইনাস অফ 10 সমান ক্রয় মূল্য 9x/10, লাভ কত 18x/100। এটাকে দেখো ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 90x/100 করে নিলাম, তাহলে এই 18x/100 এই যোগ করলে দেখো যোগ করতে আমাদের এখন সুবিধা হয়, তাহলে 108x/100। তাহলে এক্ষেত্রেও আমরা এটাকে করব কি 110x/100 মাইনাস 108x/100
100 ইকুয়াল টু 10। সেখান থেকে দেখো পাবো এই 110x মাইনাস 108x বাই 100 সমান 10, মানে সবে মিলে 2x বাই 100 সমান 10। এখানে কেটে দিলাম 50, তাহলে পেলাম x সমান 500। তাহলে ধরেছিলাম কি x হচ্ছে ক্রয় মূল্য, অতএব খেলনার ক্রয় মূল্য 500 টাকা। 5-এর দাগের 2-এর প্রবলেম দেখো, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। একদম সহজ করে বলে দেই, মনে করছি এক্সটি জিনিস সে কিনেছিল, তাহলে 12টি জিনিসের দাম 1 টাকা, একটি জিনিসের 1/12 আর এক্সটি জিনিস x/12 টাকা। 4% ক্ষতি মানে এই 100 মাইনাস 4 করে 96 টাকা যখন বিক্রয় মূল্য হবে তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা, আর এই x/12 1 টাকা 100/96 x/12, এখানে দেখো আমরা 4 দিয়ে কেটেছি, 4 25 100, 4 24, তাহলে 25x/24কে 12 দিয়ে গুণ করে 288 টাকা। এরপরে দেখো 44% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা 1 টাকায়, আর এই 25x/288 টাকায়। তাহলে এই 144 আর 288 কেটেছি 2, 25 4 100, তাহলে x/8 টাকা। এবারে কি এক্সটি জিনিসেরই বিক্রয় মূল্য x/8 টাকা, একটা জিনিসের x/8 ভাজিত x, তাহলে 1/8 টাকা, অর্থাৎ 1 টাকায় 8টি জিনিস পাওয়া যাবে। তোমরা রাশিবিজ্ঞানের প্রবলেম নিজেরা করতে পারবে। একেবারে পরিমিতির প্রবলেম যায়। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2+1 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এবং অতিভুজের দৈর্ঘ্য হিসাব করো। আমরা ধরে নিচ্ছি এই এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহুদ্বয় এবি আর বিসি, সেগুলো এ একক। তাহলে এসি হয় এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কেন? পিথাগোরাসের ফর্মুলা অনুসারে এবির মানও এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সবে মিলে পেলাম 2a স্কোয়ার। সেখান থেকে এসি পেলাম √2a স্কোয়ার, মানে √2 ইন্টু এ। অবশ্যই যদি সেমি হয় সেমি, এটাকে এককের পরিবর্তে আমরা একেবারে সেমি লিখে দিতে পারি। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে দেখো এই থেকে এই √2a অতিভুজ, এ প্লাস এ সেমি, তাহলে সবে মিলে হলো এ যোগ এ 2a প্লাস √2a সেমি। দেখো সেইটাই বলা আছে √2+1, মানে আসলে 2a প্লাস √2a সমান সমানই √2+1। তাহলে এই দুটো রাশি থেকে যদি আমরা এই 2টাকে আমরা লিখছি √2 ইন্টু √2a প্লাস √2a সমান √2+1। তাহলে খুব সহজে দেখো আমরা √2a কমন নিলে পাচ্ছি √2+1 ইকুয়াল টু √2+1। তাহলে √2 ইন্টু a সমান এই √2+1 বাই √2+1 করে সবে মিলে পেলাম 1। তাহলে a এর মান কত পেলাম? 1/√2। আর তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ ছিল সমান বাহু, তাহলে বিসির মান 1/√2, এ বির মানও 1/√2 বর্গ। এখন আমরা লিখব বর্গ সেমি। √2 ইন্টু 2 মানে 1/4 বর্গ সেমি। আর অতিভুজের দৈর্ঘ্য √2, এর মান হচ্ছে 1/√2 সেমি, সবে মিলে হলো 1 সেমি। 2-এর দাগের প্রবলেম দেখো, একটি আয়তক্ষেত্রে জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা এবং ক্ষেত্রফল কত? আমরা আয়তক্ষেত্রে প্রস্থটা ধরে নিচ্ছি x, যেটা বিসি, এবি যেটা দৈর্ঘ্য, তাহলে তার থেকে 3 মিটার বেশি, x+3, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলা আছে। পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে পাচ্ছি
এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মানে এক্স প্লাস 3 হোল স্কোয়ার, বিসি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে পেলাম এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস অফ এক্স স্কোয়ার, সবে মিলে হলো 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এসির মান ছিল 15, তাহলে 15 স্কোয়ার পেলাম 225। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম কত, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0। সবে মিলে হলো দেখো 2x স্কোয়ার প্লাস 6x, দেখো 225 বাদ দিলে হয় তো 16 ইকুয়াল টু 0। 2 দিয়ে বাদ দিয়ে দিলাম, x স্কোয়ার প্লাস 3x 2 দিয়ে বাদ দিলে 108। এবারে এটাকে আমরা ছোট্ট করে লিখতে পারি 12 9 108। তাহলে 12x 9x 108 ইকুয়াল টু 0। তাহলে এটাকে একদম ছোট করে যদি লিখে দেই x প্লাস 12 x মাইনাস 9 সমান 0, এখান থেকে পাবো x সমান 9 আর এখান থেকে পাবো x সমান মাইনাস 12। এটা হয়নি কেন, দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে পরিসীমা কত 2, দৈর্ঘ্য ছিল দেখো x প্লাস 3, তাহলে 9 প্লাস 3 প্রস্থ 3 অবশ্যই মিটার। তাহলে 9 9 18, প্রস্থ ছিল 9, তাহলে 9 9 18 21, 2 গুণিত 21 মিটার সমান 42 মিটার। আর ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ মিটার, সবে মিলে হলো 108 বর্গ মিটার। 3 দাগের প্রবলেম তোমাদের আরামবাগ গার্লস স্কুলের কোশ্চানে 2 নম্বর মডেলে করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।